কাউয়া দিতে বাড়ি চিনেন আপনারা? আমাদের বলিপুরের একজন হুজুর ছিল, কপিলউদ্দিন হুজুর। ওনার অনেক ভক্ত কিন্তু কাউয়া দিতে আছে। ওই কাউয়া দিতে আমার মামার বাড়ি, আমার আব্বার মামার বাড়ি। আমার বাবার একজন মামা আসরের নামাজ পড়েছে, সুন্দর চেহারা ছিল, সবসময় দবদবে সাদা পোশাক করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আসরের নামাজ পড়ে তিনি বের হলেন। 2006 সালের ঘটনা। আসরের নামাজ পড়ে ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে একসাথে বের হয়। কাউয়াদি নতুন বাজারে গেলেন, একটা টুলের মধ্যে বসলেন, কয়েকজনের চা অর্ডার করলেন। চা নিয়ে হাতের মধ্যে চাটা নিয়ে মুখেও দিতে পারেন নাই, হাত থেকে অটোমেটিক কাপটা পড়ে গেল, তিনিও টেবিল থেকে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ধরাধরি করে ট্রলারের মধ্যে উঠানো হলো, মাথায় পানি দেওয়া হলো, নন্দলালপুর বাজারে নেওয়া হলো। ডাক্তার মৃত ঘোষণা করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আগে বসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। আমি যখন লেখাপড়া করি, ছোট ছিলাম, ছোটবেলায় যখন ক্লাস 5-এ পড়ি, চট্টগ্রামে লেখাপড়া করতাম। আমার বাবার সঙ্গে সেখানে থাকতাম। আমরা যে বিল্ডিং এ থাকতাম, পাশের রুমে 3টা বৃদ্ধ মানুষ ছিল। একটা লোক ছিল বয়স প্রায় 90-93 বছর হলো তখনকার সময়, আর 2টা লোক ছিল 80-85 বছর বয়স হবে। তাদেরকে আমি দাদা দাদা বলে ডাকতাম। ছোট মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সেই জন্য তারা আমাকে নাতির চেয়ে বেশি আদর করতে। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত আর এশার নামাজ আমি আমার বাবার সঙ্গে মসজিদে যেতাম, কিন্তু জোহর এবং আসরের নামাজের সময় ওই বৃদ্ধ দাদাদের সঙ্গে আমি অনেক সময় মসজিদে যেতাম। ওনাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। কয়েকদিন পর জোহরের নামাজ পড়ে আমি আর ওই 93 বছর বয়সের বৃদ্ধ লোকটা, সুন্দর সাদা সিধা মানুষ, কত স্নেহ আদর ভালোবাসা আমাদেরকে দিয়েছে। আমার খুব মনে পড়ে ওনার কথা। মসজিদ থেকে আসলাম একসাথে, আমি আমার ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমাইলাম, উনি ওনার ঘরে খাবার খেয়ে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরেই খবর পেলাম তিনি মৃত্যুবরণ করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না